রাহমাতুল্লাহ। ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি তোমাদের জন্য আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। ইনশাআল্লাহ তোমাদের আমার বানানো ব্লকের এই খেলনাটাও ভালো লাগবে আশা করা যায়। ঠিক আছে বন্ধুরা, তোমরা কে কে অপেক্ষা করছিলা আমার আজকের ভিডিওর জন্য? দেখছো আমি নতুন খেলনা বানানোর ভিডিও নিয়ে চলে আসছি। তাহলে চলো আজকে কি বানানো যায়। আজকে বানাবো একটি মাল বহন করা গাড়ি, যেটাই তোমরা অনেক মালামাল বহন করতে পারবে। এটা ঢাকা শহরে ভ্যান গাড়িও বলা হয়, কোনো কোনো জায়গায় পিকআপ বলা হয়, কোনো কোনো জায়গায় ট্রাক বলা হয়, অনেক কিছু বলা যায় এই গাড়িটায় অনেক মাল বহন করা যায় ছোট্ট বন্ধুরা। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তোমরা দেখো হ্যাঁ তোমার ছোট্ট বন্ধু কিভাবে সুন্দর একটি গাড়ি তৈরি করে ফেলে। বেশি সময় লাগবে না, মাত্র 5 মিনিটে তোমার ছোট্ট বন্ধু তোমাদেরকে সুন্দর একটি গাড়ি তৈরি করে দেখাবে ইনশাআল্লাহ। আচ্ছা ছোট্ট বন্ধুরা, তোমরা কি সবাই সুস্থ আছো? কিন্তু তোমরা সবাই কেমন আছো এটা তো আমি জানতেও পারি না, কারণ তোমরা কমেন্টস করতে পারো না। যে আমার কমেন্টস ব্লক করা, এই জন্য তোমরা কমেন্টস করতে পারো না, আর আমি জানতেও পারি না তোমরা কেমন আছো। ছোট্ট বন্ধুরা, তোমরা কে কে ব্লক খেলা পছন্দ করো হাত তোলো, এবং যে যে ব্লক খেলা পছন্দ করো শেষে লাইক করে দিও। হ্যাঁ, তাহলে আমি তোমাদেরকে তোমাদের আইডিতে যে দেখে আসবো। হ্যাঁ, কে কে তোমরা যারা লাইক করছো তাদেরটা দেখে আসবো কে কে ব্লক খেলা পছন্দ করো ছোট্ট বন্ধুরা। ছোট্ট বন্ধুরা, আমার বডিটা প্রায় কমপ্লিট, মানে বডিটা মানে পিছনের অংশটা যেটাই মাল রাখা হবে ওই অংশটা কমপ্লিট করে ফেলছি তোমাদের সাথে কথা বলতে বলতে। দেখছো কত অল্প সময়ে তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দিলাম কিভাবে একটি বডি তৈরি করতে হয়। এটা গাড়ির পিছনের অংশ, মানে গাড়ির বডি যেটাতে মাল রাখবে। তোমরা চাইলে এটাতে মাটিও রাখতে পারো। দেখছো ছোট্ট বন্ধুরা, এবার আমরা সামনের পার্টটা কমপ্লিট করব ইনশাআল্লাহ। তোমরা দেখো আমি কিভাবে কমপ্লিট করি, আমি তো তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করছি। তোমরা মনোযোগ সহকারে দেখো। তোমরা যদি একবার না বুঝতে পারো তাহলে আবার টান দিয়ে দিয়ে দেখে এই জিনিসটা তোমরাও বানাইতে পারবে। এবং তোমরা যদি এটা দিয়ে বানিয়ে তোমার ভাই বোনদেরকে গিফট করো, বাবা মাকে দেখাও যে তুমি কত সুন্দর করে একটা ব্লকের খেলনা বানিয়েছো, দেখবা তোমার আব্বু আম্মু অনেক খুশি হবে ছোট্ট বন্ধুরা। এবং তোমার যদি ছোট্ট ভাই বোন থাকে তারা দেখে অনেক আনন্দ পাবে এবং তোমাকে অনেক থ্যাংক ইউ দিবে ছোট্ট বন্ধুরা। দেখো দেখো এবার আমি সামনের পার্ট কিভাবে কমপ্লিট করি। সামনের পার্ট কমপ্লিট করা অনেক সোজা, পিছনের পার্ট একটু কষ্ট। তারপরে তোমরা যদি ভালোভাবে ভিডিওটা দেখো তাহলে পিছনের পার্টটাও এত বেশি কষ্ট হয় না। সামনের পার্টটা কমপ্লিট করা আরও সোজা। এটা শুধু লাগাতে হবে একটার পর একটা লাগাইলে সামনের পার্টটা কমপ্লিট হয়ে যাবে। জানো ছোট্ট বন্ধু, এটা কমপ্লিট হওয়ার পরে জাস্ট তোমরা দেখবা এত সুন্দর হয়েছে ছোট্ট বন্ধুরা, মনে হয় কি যে সত্যি সত্যি মালগাড়ি। পিছনে ধান, জানো ছোট্ট বন্ধুরা, গ্রামে এই গাড়িগুলোর পিছনে মানুষ ধান নেয়। ধান এগুলো যখন ধানের সময় হয় তখন ধান নিয়ে আসে। সেই ধান দিয়ে কী করে জানো ছোট্ট বন্ধুরা? সেই ধানগুলো দিয়েই তো চাল বানায়। আর আমরা যেই ভাত খাই ওই ভাতগুলো চাল থেকেই হয়। আমাদের কৃষক বন্ধুরা আছে না, আমাদের কৃষক বন্ধুরা অনেক কষ্ট করে ধান থেকে চাল বানায় এবং আমাদের জন্য এত সুন্দর করে প্রসেসিং করে আমরা এটাকে খেতে পারি। এই জন্য সমস্ত কৃষক বন্ধুদেরকে আমার পক্ষ থেকে এবং আমি তোমাদের হয়ে স্যালুট জানাই। কৃষক বন্ধুরা না থাকলে আমরা এত মজার মজার খাবার কিভাবে খেতাম বলো তো ছোট্ট বন্ধুরা। এই দেখো ছোট্ট বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার গাড়ি প্রায় শেষের দিকে। দেখছো এটা সামনের পার্টটাও প্রায় শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই দেখো মাশাআল্লাহ বলো ছোট্ট বন্ধুরা। দেখছো এখন আমি গাড়ির নিচে চাকা লাগাবো। যেই আমি চাকা লাগাইতে গেছি সেই আমার গাড়িটা ভেঙে গেছে। সেই থেকে এত কষ্ট করে গাড়িটা তৈরি করলাম ছোট্ট বন্ধুরা, আর আমার গাড়িটা ভেঙেই গেল। আমি খুব কষ্ট পেয়েছি ছোট্ট বন্ধুরা। দেখছো ইনশাআল্লাহ এই দেখো আমি আবার ঠিক করে ফেলছি, তাই না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই দেখো আলহামদুলিল্লাহ আমার গাড়ি কমপ্লিট ছোট্ট বন্ধুরা। এই দেখো দেখছো
ওই যে নিচে চাকা লাগিয়েছি, এই দেখো পিছন থেকে দেখছো, এই দেখো ওই যে ওইটার ভিতরে মাল রাখতে হয়, যে কোনো কিছু রাখতে পারো তুমি। আলহামদুলিল্লাহ, আমি তো আমার সব ব্লগ আমার গাড়িতে উঠিয়ে ফেললাম। তোমরা তোমাদের গাড়িতে কি উঠাইতে চাও ছোট্ট বন্ধুরা? আচ্ছা ছোট্ট বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ তোমাদের ভালো রাখুক। আল্লাহ হাফেজ।